হাউ টু ডাউনলোড এ ফাইল অর হাউ টু ডাউনলোড এ ডিজাইন। ডিজাইন তো আপনি করলেন, হ্যাঁ? তো আপনি একটা ডিজাইন কীভাবে ক্যানভা থেকে আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে ডাউনলোড করবেন। তো আমরা এর জন্য একটা কতগুলো ইমেজ আমাদের এখানে আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে মনে করেন অলমোস্ট ৫টা মতো ডিজাইন আছে। আমরা এখান থেকে এগুলো ধরলাম না। তো আমরা এই ডিজাইনটা ডাউনলোড করতে চাই। তো জাস্ট আমরা ১ নম্বরে এখানে আছি, ২ নম্বর আমরা চাইলে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারি, আবার চাইলে একবারেও ডাউনলোড করতে পারি। আবার এগুলো আমরা চাইলে PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারি, JPG ফরম্যাটে ডাউনলোড করতে পারি, ভিডিও আকারেও ডাউনলোড করা যায়। তো এইজন্য জাস্ট আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। এখানে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডাউনলোডে ক্লিক করলে আবার এখানে অনেকগুলো অপশান আসবে। একটা হচ্ছে MP4, একটা হচ্ছে JPG, PNG, PDF। PDF স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে বেস্ট ফর ডকুমেন্ট অ্যান্ড মেইল করার জন্য যেটা। আর হচ্ছে PDF প্রিন্ট, মানে আপনি যদি এটা প্রিন্ট করেন সেটার জন্য PDF। তারপর SVG ফাইলও আপনি ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড MP4 ভিডিও অ্যান্ড জিপ ফাইল। আমরা এখান থেকে JPG ফরম্যাট যেটা, আমরা সেটা আগে ডাউনলোড করে দেখব। JPG ক্লিক করলে আবার এখান থেকে ২টা অপশান আছে। একটা হচ্ছে সাইজ, অর্থাৎ আপনি কোন সাইজে প্রিন্টার ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে আপনি যত বড় দিবেন, আপনার ইমেজের পিক্সেল বলেন আর ইমেজের রেজোলিউশন বলেন, সব কিন্তু হাই কোয়ালিটি হবে। আমি এটা একটা ছোট ডাউনলোড দিলাম। আর একটা এখান থেকে কোয়ালিটি হচ্ছে লার্জ। আমরা কোয়ালিটিটা আরও বাড়ায় দিলাম, হ্যাঁ, লার্জ। এবার এই ১ নম্বরটা আমরা কীভাবে ডাউনলোড করবো? এখানে সিলেক্ট পেজ, অর্থাৎ এগুলো হচ্ছে একটা পেজ 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে একটা পেজ। তো এখান থেকে আপনি ওয়াল পেজ আছে, তো আমরা ওয়াল পেজ উঠাই দিয়ে আমরা যদি মনে করি যে ১ নম্বরটা ডাউনলোড করবো, ১ নম্বরে ক্লিক করব। যদি মনে করেন আমার ৫ নম্বরটা দরকার, তাহলে এখান থেকে ৫ নম্বরে ক্লিক করবেন। এবার আপনার মনে হতে পারে যে আমি এভাবে খুঁজে কত যাবো? যখন আমার কাছে ২০০-৩০০ ডিজাইন থাকবে, তখন আমি কীভাবে আসলে ডিজাইনগুলো ফাইন্ড আউট করবো? তো জাস্ট এখানে পেজ নাম্বারটা উল্লেখ করুন। ধরুন আমি এখানে ধরেন ৫ নম্বর দরকার, জাস্ট 5 লিখলে ডান করলে এখানে ৫ নম্বর পেজটা চলে আসছে। এই যে ৫ নম্বর পেজটা চলে আসছে। আমরা এখান থেকে ১ নম্বরটা ডাউনলোড করবো। এইজন্য আমরা এখান থেকে জাস্ট কারেন্ট পেজ 1, মানে এই পেজটাতে এডিট অপশান আছে, জন্য কারেন্ট পেজে ক্লিক করলাম। আমরা কি করলাম, JPG ফাইলে গিয়ে সাইজটা কমায় রেখে কোয়ালিটিটা হাই করে আমরা ডাউনলোড। এখান থেকে কোয়ালিটি আপনি চাইলে আরও কমাতে পারেন। লাইক আমরা একটু স্মল করে একটা ডাউনলোড দিই, একটা হাই কোয়ালিটিতে ডাউনলোড জাস্ট ডাউনলোড করেই আমরা, এটা হচ্ছে JPG লো কোয়ালিটিতে এটা ডাউনলোড করেছি। আমরা এটা লো কোয়ালিটি চুজ করি। আর কম্পিউটারে কোথায় আপনি এটা দিবেন, অ্যাজ ইউজুয়াল ডাউনলোডে এটা চলে যাবে। তো আমরা ডাউনলোডে এটা চলে যাক, এটাই চাই। দেন এটা সেভ করে, এবার আমরা তো এটা JPG লো কোয়ালিটিতে দিয়েছি, এবার আমরা এটা হাই কোয়ালিটিতে দিয়ে দেখি। এটা ডাউনলোড দেখ, এখান থেকে JPG, তারপর এর সাইজটা আমরা একটু বড় করে দিই, আর কোয়ালিটিটাও আমরা অনেক বড় করে দিই। পেজ নাম্বার কত ছিল আমাদের? 1। এটাও চুজ করতে পারেন, এটাও চুজ করতে পারেন। কারণ কারেন্ট পেজ 1, যে পেজে কাজ করবেন সেই পেজ নাম্বারটাকে শো করবে। যেমন ধরেন আপনি এখান থেকে 5 নম্বর পেজে আছেন, হ্যাঁ, 5 নম্বর পেজ। এবার এখান থেকে ডাউনলোডে যেতে যান, তারপর JPG সিলেক্ট করেন, এটা হাই করে দিই। এবার এখান থেকে কারেন্ট পেজ 5, মানে 5 নম্বর পেজটাতে এডিট করছি বা এডিট করার মতো জায়গায় আছি, এই জন্য পেজ নাম্বার 5 এটাকে সিলেক্ট করে পেজ নাম্বার 5 চলে আসবে অটোমেটিক। ওকে, তো আমরা যেহেতু একটা লো কোয়ালিটির ডাউনলোড করছি, ওটা আমরা হাই কোয়ালিটিতে দেখবো। ডাউনলোড, দেন JPG, তারপর হাই কোয়ালিটি, দেন পেজ নাম্বার কত আমাদের? 1, দেন ডাউনলোড। দেন JPG হাই কোয়ালিটি। ওকে, দেন সেভ। এবার আমাদের 2টা ইমেজ সেভ হয়ে গেছে। আমরা আমাদের কম্পিউটারের ডাউনলোড সেকশানে যাব। একটা হচ্ছে লো, হচ্ছে হাই। এটার মেগাবাইট কত? 87 কিলোবাইট। আর এটার মেগাবাইট কত? প্রায় 4.2 MB। আমরা 2টার যদি পিক্সেল এর সাথে তুলনা করি, এর আগে যেমনটা দেখিয়েছিলাম, প্রপার্টিজে গিয়ে এটা দেখতে পারবেন হচ্ছে ডিটেলসে গিয়ে আমরা দেখতে পারি এটা 1125 পিক্সেল এবং 1688 পিক্সেল।
কিন্তু এইটা হাই কোয়ালিটিতে গিয়ে যখন আমরা এটা পিক্সেল করবো, এটা দেখেন এটা প্রায় হচ্ছে 3125 পিক্সেল। হ্যাঁ, আর এটা প্রায় 4688 পিক্সেল। তো যত পিক্সেল বেশি হবে আমরা জানি তত বেশি হাই কোয়ালিটি রেজুলেশন হবে। তো লো কোয়ালিটিটা যখন আমরা একটু ওপেন করব, তারপর আমরা যদি একটু বড় করে এই যে লেখাগুলো ফেটে যাচ্ছে, হ্যাঁ, তারপর এই নিচের এই লেখাগুলো ফেটে যাচ্ছে, পিছনে একটা কেমন যেন দাগ আসছে। কিন্তু আমরা যখন হাই কোয়ালিটিতে এটা ওপেন করব, তখন দেখেন এই যে লেখাগুলো কিন্তু ফাটছে না। ইভেন এই লেখাটার পিছনে আগের চাইতে কিন্তু আর অনেক বেশি জোর করেছি, তারপরে লেখাগুলো স্পেসিফিকভাবে সুন্দর দেখাচ্ছে। তো থ্রি ভার্সনে আপনারা জেপিজির বা পিএনজির যেটাতে ডাউনলোড করেন ওরা ফিক্সড একটা পজিশন দিয়ে দেয়। আর ক্যানভা প্রোতে একটা বেনিফিটস আছে যে আপনি নিজের মতো কাস্টম সাইজ আপনি ডাউনলোড করতে পারবেন, হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওকে, জেপিজিতে যেটা দেয় সেটা কিন্তু খারাপ না। সো জেপিজি ফরম্যাটের ডাউনলোড আমাদের ডান। এবার আমাদের আরেকটা ফরম্যাট ছিল এখানে, এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, তাই না? বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেশন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ারের জন্য জেপিজি বেস্ট। আর আপনি যদি কমপ্লেক্স ইমেজ আরও চান, তারপর হাই কোয়ালিটি আরও হাই কোয়ালিটি চান, সেটার জন্য পিএনজি। তো পিএনজির জন্য আমরা এখানে 3 নম্বরে যে ইমেজটা আছে আমরা এটা একটু চুজ করতে চাচ্ছি, তাহলে আমরা পার্থক্যটা আরও দ্রুত বুঝবো। আর ডাউনলোড করে আমরা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে পিএনজিতে যাই। হ্যাঁ, সরি, হ্যাঁ, পিএনজিতে যাই। তারপর সাইজটা জাস্ট আমরা এটা বাড়াই দিই। হ্যাঁ, এটা সাইজ যদি সাইজ কম দেন তাহলে হচ্ছে কি রেজুলেশন কম হবে। আর যদি সাইজ আমাদের এখানে সাইজ বাড়াই দিই তাহলে রেজুলেশন বেশি হবে, লাইক জেপিজির মতো। আমরা এখান থেকে হাই কোয়ালিটি করে দিলাম। তারপর এখান থেকে আমাদের পেজ নাম্বার 3, যেহেতু আমরা এই পেজটা ডাউনলোড করবো, দেন ডাউন, দেন হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা 1 নম্বর যে ইমেজটা ছিল সেটা তো জেপিজি লো হাই করেছি, এবার ওই ইমেজটা আমরা পিএনজি আকারেও চাইলে দেখতে পাই। পিএনজি আকারে দেখলে আমরা আসলে জেপিজির হাই কোয়ালিটির সাথে পিএনজির হাই কোয়ালিটির আসলে কি কতটুকু পার্থক্য এটা আমরা ইজিলি বুঝতে পারবো। ডাউনলোড পিএনজি, দেন ডাউন পেজ অন দ্য or then PNG 1 high quality 1 নম্বর ইমেজ যেটা সেটা সেট। ওকে, সো এটা ছিল জেপিজি হাই কোয়ালিটি, আর এই ইমেজটা হচ্ছে পিএনজি 1 হাই কোয়ালিটি। আমরা এটা যদি একটু ওপেন করি, ইভেন এটার এমবি সাইজ দেখ, এটা প্রায় 8.79 এমবি। হ্যাঁ, আর এটা কিন্তু ছিল হাই কোয়ালিটি জেপিজিতে যেটা সেটা ছিল 4.24 এমবি। তো আমরা এটা একটু ওপেন করি, এই যে এটা কিন্তু পিএনজিতে পুরো ডাউনলোড করা, একদম ফুল জুম করেছি আমি। এবার কম্পিউটারে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছি, এরপরও লেখাগুলোর কিচ্ছু ভয় নাই। এটা হচ্ছে পিএনজির মজা। আর আরেকটা আমরা পিএনজিতে হাই কোয়ালিটিতে ডাউনলোড করেছিলাম, এটা দেখছেন একদম চোখ পর্যন্ত বোঝা যাচ্ছে, পাখিটার চোখটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইজিলি, কোনো প্রবলেম হচ্ছে না, এতটা আমরা জুম করেছি জিনিসটা। লেখাগুলো দেখছেন একদম স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা ছিল জেপিজিতেও যেমন ডাউনলোড করা যায়, জেপিজি ভার্সেস পিএনজি পার্থক্য। আর আপনার খুশি, আপনি যত হাই কোয়ালিটি চাইবেন, যদি জেপিজিতে হাই কোয়ালিটি চান সেটাও পারেন। আবার যদি মনে করেন আমি আরও বেশি হাই কোয়ালিটি ইমেজ চাই, তখন পিএনজিতে আপনি ডাউনলোড করতে পারেন। এরপর আর কি ছিল ডাউনলোড সেকশানে হবে, ডাউনলোড সেকশানে আছে পিডিএফ। অ্যাজ ইউজুয়াল পিডিএফ আকারেও আপনি এই 5টা ইমেজ, একটা ইমেজ বা 5টা ইমেজ আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে জাস্ট পিডিএফ স্টারে ক্লিক করে আমরা কতগুলো ইমেজ চাই এখান থেকে 1 2 3 4 এই 5টা ইমেজ আমরা চাই। দেন পেজ অন টু 5 আপনি এভাবেও দিতে পারেন, অন টু 5 অথবা সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এখান থেকে পিডিএফ তো আমরা ডাউনলোড করি, ডাউনলোড অ্যান্ড পিডিএফ, আচ্ছা এটা থাক, দেন সেভ। ওকে, আমরা এবার আমাদের পিডিএফ ফাইলটা একটু চেক করি। এখান থেকে ডাউনলোড, এই যে আমাদের পিডিএফ ফাইলটা হয়ে গেছে। ওপেন করলে এই যে পিডিএফ ফাইলে
আমাদের ইমেজগুলো আসছে না। সো এভাবে পিডিএফও ডাউনলোড করা যায়। আর এরপর আর কি আছে, এরপর হচ্ছে আমাদের ডাউনলোডে গিয়ে এবার হচ্ছে আমাদের পিডিএফ এসবি যেগুলো আমরা দেখালাম না, নিজেরা দেখবেন MP4 ভিডিও, এটাতে একটু আমরা দেখবো আমরা MP4 ভিডিও আসলে কিভাবে করতে পারি ডাউনলোড। এক্ষেত্রে আমরা MP4 ভিডিও ডাউনলোড করব, আমরা মনে করছি এইটা আমরা MP4 ভিডিও হিসেবে ডাউনলোড করব। তো এখান থেকে এটাতে অ্যানিমেট কি আমরা দিয়েছি, অ্যানিমেশন আমরা একটু অ্যাড করে দিই, প্রথমত সময়টা বাড়াই দিই 9.0। ওকে, ডান। তারপর আমরা এই অ্যানিমেটে যাব, অ্যানিমেটে গিয়ে একটু অ্যানিমেট দিয়ে দিই, যেহেতু ভিডিও আকারে দিচ্ছি এই কারণে আমরা একটু অ্যানিমেট দিতে চাচ্ছি। সরি, এটাই থাক। কিন্তু টেক্সট অ্যানিমেটগুলো আমরা একটু চুজ করব। জাস্ট সিম্পল। ওকে, ওটা একটা ভালো দেখে অ্যানিমেট আমরা নিই, এটা থাক। এতে স্পিড হচ্ছে আমরা একটু কমাই দিই, আর দেন অ্যানিমেট ডান। দেন আমরা এটা ডাউনলোড করবো কি ফরম্যাটে, ভিডিও ফরম্যাটে। তো ভিডিওতেও আপনি যত বেশি বাড়াবেন, এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য, এখানে হচ্ছে ফর স্ট্রিমিং অরিজিনাল সোর্স যেটা এই পিন্টারেস্টের পিনের ইমেজ ফরম্যাট যেটা, এরপর আরও কমাতে পারেন ফর সোশ্যাল মিডিয়া। আমরা এখানে ফর সোশ্যাল মিডিয়া না দিয়ে আমরা অরিজিনাল সাইজ যেটা পিন্টারেস্টের এটা দিতে পারি। আচ্ছা, ফর সোশ্যাল মিডিয়ায় দিলাম, একটু কমাই দিলাম, আর ডাউনলোড হতে আবার অনেক সময় লাগবে। আর আমরা এখান থেকে কয় নম্বরটা ভিডিও আকারে ডাউনলোড করবো, 4 নম্বরের যে ইমেজটা আছে, আমরা এটা উঠাই দিই, কারেন্ট পেজ 4, দেন ডাউন, দেন ডাউনলোড। আমাদের ভিডিও এটা ছিল, আমরা ভিডিও নেমটা দিই অ্যান্ড দেন সেভ। এবার ডাউনলোডে গিয়ে এই যে আমাদের ভিডিওটা চলে এসছে, আমরা ভিডিওটা একটু ওপেন করি। এই যে ভিডিও আকারে আমাদের এটা চলে এসছে। ওকে, একটা জিনিস দেখলেন, স্টার্টে কিন্তু এটা ছিল অ্যানিমেটটা, ইন্ডেও কিন্তু অ্যানিমেটটা আসছে, এই যে এগুলো কিন্তু নড়াচড়া করছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু নড়াচড়া করছে, এবার স্ট্যাটিক আছে, তারপর শেষের দিকেও আবার অ্যানিমেট আকারে চলে যাচ্ছে, এই যে অ্যানিমেট আকারে চলে যাবো। তো আমরা ভিডিওটাও ডাউনলোড করবো। তাহলে কি হলো আলটিমেট, আমরা এই ভিডিওতে যেটা দেখলাম কীভাবে আমরা একটা জেপিজিতে ইমেজ লো থেকে হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারি, পিএনজিতে লো থেকে হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারি, পিডিএফ কীভাবে ডাউনলোড করতে পারি, আবার আমরা যদি চাই একটা ভিডিও কীভাবে ডাউনলোড করতে পারি, এটাও এই লেসনে যাওয়া। তো ভিডিওটা একটু বড় ছিল, আশা করছি এনজয় করেছেন। আর ক্যানভা টিউটোরিয়ালের ভিডিওগুলো আমি রিকমেন্ড করবো, যদি মিস করে থাকেন প্রথম থেকে দেখুন, তাহলে অনেক কিছুই জানতে পারবো, ক্যানভার আপডেট সম্পর্কে জানতে পারবেন। তো নেক্সট লেসনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।